শেখ হাসিনা গণহত্যার মাস্টারমাইন্ড এই মানুষদের সাথে বেইমানি করে আমরা আওয়ামী লীগের সাথে কোনোভাবে আপোষ করতে পারি না। যারা ফ্যাসিস্ট শক্তি ছিল তাদের দোষর আওয়ামী লীগকে যারা টিকিয়ে রাখার জন্য পিছন থেকে যারা কলকাঠি নেড়েছে এবং ওপেনে যারা সহযোগিতা করেছে তাদেরকে আমরা চাচ্ছি বাংলাদেশের রাজনীতি অন্তত 3টা টার্মের জন্য তাদের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করা হোক, তাইলে পরবর্তীতে কোনো ফ্যাসিবাদী শক্তি এই বাংলার মাটিতে আর মাথা ঝাড়া দিয়ে উঠতে পারবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে আজকে যে আমরা শহীদদের প্রতি যে শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছি, আমরা বরাবরই 71 সাল থেকে এ পর্যন্ত প্রতিটি আন্দোলনেই আমাদেরকে রক্ত ঝরতে হচ্ছে, কিন্তু আমরা যে কাঙ্ক্ষিত বাংলাদেশের যে স্বাধীন বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা পাচ্ছি না। আমরা বরাবরই আগ্রাসনের মধ্যে আমরা পড়ে যাচ্ছি। সেই আগ্রাসন বিরোধী যে আমাদের মনোভাব, গতকালকে আমাদের একটি প্রোগ্রাম ছিল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। সেই প্রোগ্রামে আমাদের একটি কথা ছিল যে ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা ন্যায্যতার ভিত্তিতে আমাদের সম্পর্ক হবে। এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস দিয়ে ভারতের সাথে আমরা কোনো বন্ধুত্ব সম্পর্ক রাখতে চাই না। যেহেতু ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, সেই হিসেবে তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে, কিন্তু আমাদের দেশের স্বার্থ উপেক্ষা করে আমরা ভারতের সাথে কোনো ধরনের সম্পর্ক আমরা রাখতে চাচ্ছি না। দেশের প্রতি ভারত যদি আগ্রাসন চালায়, তাইলে বাংলার মানুষ এখন সচেতন। ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করে জনগণ এখন ঐক্যবদ্ধ হয়েছে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। ইনশাআল্লাহ সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। ঠিক 14ই ডিসেম্বর যেরকম বাংলাদেশকে পঙ্গু করে দেওয়ার জন্য বাংলাদেশের যারা মেধাবীরা ছিলেন বিভিন্ন অঙ্গনের, তাদের তালিকা তৈরি করে তাদেরকে হত্যা করা হয়েছে, ঠিক একইভাবে আমরা যেটি জানি, আমাদের কাছে যে তথ্য রয়েছে, আওয়ামী লীগ রয়ের সহযোগিতায় এরকম একটি তালিকা তারা সেই গণ অভ্যুত্থান আন্দোলনের সময়ই তারা করেছে এবং এই দেশকে যে কোনো সময় অস্থিতিশীল করার জন্য তারা প্রভাবশালী ছাত্রনেতা থেকে শুরু করে এই পরিবর্তিত বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা আছে তাদের উপরে যে কোনো সময় সাবোটেজ করতে পারে। তাই আমি বলতে চাই যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম দ্রুত সময়ের ভিতরে বন্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে, যেগুলো ছাত্রলীগকে করা হয়েছে। কারণ এখন আমরা দেখছি বিভিন্ন জায়গায় তারা ঝটিকা মিছিল করছে, তারা এই যে ভারত যে হুমকিগুলো দিচ্ছে, গুজব ছড়াচ্ছে, তারা এগুলোকে প্রচার করছে এবং তারা বলছে যে এই যে গণ অভ্যুত্থান হয়েছে এটা নাকি একটা ষড়যন্ত্র ছিল, এটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রদ্রোহিতা করা হয়েছে, বিরোধিতা করা হয়েছে। তারা এই গণ অভ্যুত্থানকে কিন্তু মেনে নিচ্ছে না এবং তাদের নেতাকর্মীরা বলছে যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে, শেখ হাসিনা ছাড়া নাকি বাংলাদেশ চলবে না। তাদের ন্যূনতম কোনো সংস্কারমূলক আলোচনা, আত্মবলুতিতা, ক্ষমার কোনো ধরনের আমরা লক্ষণ কিন্তু আমরা দেখছি না। সুতরাং এই বিষয়টাই আমি বলবো, রাষ্ট্র থেকে শুরু করে রাষ্ট্রের জনগণ থেকে শুরু করে প্রতিবাদী বিপ্লবীরা তাদের এই জায়গাটাতে ভূমিকা রাখতে হবে। আওয়ামী লীগকে এবং তাদের দোষরদের পুনরুত্থানের কোনো ধরনের কোনো সুযোগ দেওয়া যাবে না। 1971 সালে যারা বাংলাদেশের বিবেক হিসেবে কথা বলেছেন, কণ্ঠস্বর হিসেবে কাজ করেছেন, সেই জাতির সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমরা আজকে বলছি যাদের হাতে রক্ত লেগে আছে, 2000 অধিকে শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে আওয়ামী লীগের ফেসিস্টদের দোসরদের কোনো ঠাঁই হবে না। আমরা ছাত্র অধিকার পরিষদ দৃঢ়চিত্তে বিশ্বাস করি, আবু সাইদ মুগ্ধরা যেই চেতনাকে ধারণ করে এ দেশকে ফেসিবাদদের হাত থেকে রক্ষা করেছে, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনিময় না হওয়া পর্যন্ত ছাত্র অধিকার পরিষদ এদেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে লড়াই সংগ্রাম চালিয়ে যাবে, যতদিন না পর্যন্ত 18 কোটি মানুষের মুক্তির লড়াই সংগ্রাম সমুন্নত হচ্ছে। স্বাধীনতার 54 বছর মধ্যেও কিন্তু আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের যেই আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারি নাই। জুলাই আগস্ট ছাত্র নাগরিক অভ্যুত্থানের মাধ্যমে সেই আকাঙ্ক্ষার একটা ধাপ আমরা অতিক্রম করতে পেরেছি। আশা করি যেই শক্তি আমরা অর্জন করেছি, যে অভ্যুত্থান আমরা ঘটিয়েছি, যেই ফেসিস্টকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, যদি নব্য কোনো ফেসিস্ট তৈরি না হয়, সেই আকাঙ্ক্ষা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলেই আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের যে আমরা ওয়াদা দিয়েছিলাম সেই ওয়াদা রক্ষা করতে পারবো। একইভাবে যে কথাটা বলতে চেয়েছিলাম, 71-এ 14 ডিসেম্বর যেভাবে বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে, একইভাবে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময় যারা জুলাই আগস্ট ছাত্র নাগরিক অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, সেই সকল সংগ্রামী ছাত্র নেতৃবৃন্দদেরকে এবং বিভিন্ন লোকজন যারা সম্পৃক্ত ছিল তাদেরকে হত্যা করার জন্য গুপ্ত হত্যা করার চেষ্টা করছে আওয়ামী লীগ এবং ভারতীয় প্রেসক্রিপশন। সেগুলো হচ্ছে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি, ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে ইস্ট ওয়েস্টের এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা মনে করি 14 ডিসেম্বরের মতো 24-এর যারা গণ অভ্যুত্থানের আন্দোলনের সংগ্রাম করেছে তাদেরকেও হত্যার মাধ্যমে বাংলাদেশকে নিয়ে একটা ষড়যন্ত্র হচ্ছে। তবে আমরা মনে করি ছাত্র অধিকার পরিষদ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, কলেজ শিক্ষার্থীদেরকে নিয়ে সেই যত রকমই ষড়যন্ত্র না, আমরা সেগুলো মোকাবিলা করার প্রস্তুত আছি। অনেক আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শহীদ
বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য এসেছি, কিন্তু আমরা দুঃখের সাথে দেখলাম এখানে আওয়ামী লীগ জাতীয় পার্টি বেশে ফিরে এসেছে, তারাও কিন্তু শ্রদ্ধা জানিয়েছে। জাতীয় পার্টির আপনি সারা বাংলাদেশে 100 জন মানুষ আপনি পাবেন না, কিন্তু আজকে কিভাবে এই বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য 5 থেকে 600 মানুষ এখানে আসলো, জাতীয় পার্টির এত মানুষ নাই। সুতরাং আওয়ামী লীগ এখানে এসেছে, আমরা সামনে কোনো পুলিশ দেখি নাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো অবস্থান দেখি নাই। তার মানে কি আওয়ামী লীগকে এখানে ওই জাতীয় পার্টি বেশে শ্রদ্ধা নিবেদন করার সুযোগ দেওয়া হয়েছে? এর আগে আমরা দেখেছিলাম জিএম কাদের বলেছিল যদি আওয়ামী লীগের কেউ জাতীয় পার্টির সমাবেশে আসে আমাদের করার কিছু নাই, এবং কিছুদিন আগে আপনি দেখেন তিনি কিন্তু বলেছেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বাদ দিয়ে যদি নির্বাচন করা হয় সেই নির্বাচন হবে একপাক্ষিক নির্বাচন। তার মানে কি? তার মানে আজকে আওয়ামী লীগ জাতীয় পার্টি বেশে ফিরে আসছে। আজকে এই বুদ্ধিজীবীদের প্রতি সম্মান জানানোর নামে তারা কিন্তু তাদের সাংগঠনিক কার্যক্রম নতুনভাবে শুরু করার একটি চক্রান্ত শুরু করেছে। আমরা সরকারকে বলবো আগামী নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ 14 দলের যারা গণহত্যার দোষর কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না। অবশ্যই আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ যারা বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে তাদেরকে আইন করে নিষিদ্ধ করতে হবে, অন্যথায় আমাদের 2000 শহীদ এবং 30,000 যোদ্ধা যারা এখনো পর্যন্ত আহত হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে তাদের সাথে বেইমানি করা হবে। তারা অন্যায় করেছে, অপরাধ করেছে, তারা গণহত্যা চালিয়েছে, শেখ হাসিনা গণহত্যার মাস্টার মাইন্ড। সুতরাং বিচারের আগে যদি আওয়ামী লীগ এখানে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে শ্রদ্ধা নিবেদন করতে আসে তাহলে যেমনি ভাবে 71-এর শহীদদের সাথে বেইমানি করা হবে ঠিক একইভাবে 24-এর শহীদদের সাথে বেইমানি করা হবে। আমরা মনে করি আওয়ামী লীগের প্রেতাত্মারা বাংলাদেশে রাজনীতি করার সম্পূর্ণ অধিকার হারিয়েছে, তারা গণহত্যা চালিয়েছে। আপনি শহীদদের দেখেন, শহীদের পরিবারের আহাজারি, আপনি আহত যোদ্ধাদের দেখেন তারা কত কষ্টে রয়েছে। সুতরাং এই মানুষদের সাথে বেইমানি করে আমরা আওয়ামী লীগের সাথে কোনোভাবে আপোষ করতে পারি না।